হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আম, আজকে আমাদের সেশনের টপিক হচ্ছে যে এআই ফর এক্সেল ইন ডাটা অ্যানালিটিক্স। তো আমি এএস এম রাকিবুল হাসান, সস কোডিং এর কো ফাউন্ডার এবং বর্তমানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আছি কাইট গেমস স্টুডিওতে। সো বর্তমানে আসলে ওয়ার্ল্ডে যেভাবে ডাটার উপরে কাজ হচ্ছে এবং ডাটা অ্যানালিটিক্স এর যে পরিমাণ জোয়ার, তো সব যেভাবে অটোমেশন হয়ে যাচ্ছে, তো সেখানে সহজ কোডিং এর পক্ষ থেকে আমরা কিছু ফ্রি সেশন নিচ্ছি, যাতে করে আসলে ডাটা এনালিসিসের গুরুত্ব এবং এক্সেল থেকে শুরু করে ডাটা কিভাবে ম্যানেজ করা যায়, খুব ইফিসিয়েন্টলি ম্যানেজ করা যায়, এবং সামনের দিনগুলোতে আসলে কি ট্রেন্ড হতে যাচ্ছে ইন্ডাস্ট্রিগুলোতে, সর্ব এই জিনিসপত্রগুলোতে আসলে আমরা কিছু সেশন নিয়ে থাকি। তার পরিপ্রেক্ষিতে আজকে সেশন হচ্ছে যে এআই ফর এক্সেল ইন ডাটা অ্যানালিটিক্স। সো আমি আর বেশি দেরি না করি, আজকে আমাদের সাথে আছেন আবু বিন ফাহাদ ভাই। উনি বর্তমানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার এআই এবং মেশিন লার্নিং হিসেবে আছেন টেকনোনেক্সট সফটওয়্যার লিমিটেড, যেটা আসলে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটা কনসার্ন। সো আবু ফাহাদ ভাই অনেক বছর ধরে ডাটা অ্যানালিটিক্স, এআই, মেশিন লার্নিং নিয়ে কাজ করতেছেন। এখানে ওনার ভালো একটা এক্সপিরিয়েন্স আছে এবং ভালো একটা ডাটার উপর এক্সপিরিয়েন্স আছে, তার কারণ হচ্ছে যে উনি স্ট্যাটিস্টিক্স মানে পরিসংখ্যানের স্টুডেন্ট। তো দ্যাটস ওয়াই ওনার ডাটা নিয়ে অনেক ভালো একটা অভিজ্ঞতা আছে এবং বর্তমানে ইন্ডাস্ট্রিতেও উনি ডাটা ডাটা প্রসেসিং এই জিনিসপত্রগুলো নিয়ে আসলে কাজ করে যাচ্ছেন। তো ইনশাল্লাহ টুডে সেশন উইল বি গ্রেট। আবু বিন ফাহাদ ভাই আছেন নাকি? হ্যাঁ ভাইয়া। ঠিক আছে। সো নাও ফ্লোর ইজ ইয়োর্স। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। সাকিব ভাই, তো ভাইয়া তো অলরেডি আমার পরিচয় দিয়েই দিছেন। So আমি ফাহাদ, আজকে আপনাদের সাথে আমি এই সেশনটা কন্ডাক্ট করব। সো আমাদের আজকের যদি আমি একটা সামারি বলি, আমরা আজকে সুন্দর একটা খুবই শর্টে একটা ইন্টারেক্টিভ ড্যাশবোর্ড তৈরি করব, এবং শেষে আমরা এআই দিয়ে কিছু ফর্মুলেশন এবং কিভাবে এটা দিয়ে কাজ করা যায়, এআইটা দিয়ে এক্সেলটাকে কিভাবে আমরা ইমপ্রুভ করতে পারি, সেই জিনিসগুলো আস্তে আস্তে আমরা শিখবো, এবং একদম শেষে কারো যদি কোনো কোশ্চেন থাকে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। তো আমি একটু স্ক্রিন শেয়ার দিই আমার। ওকে, একটু রেসপন্ড করবেন। আহ, দেখা যাচ্ছে কিনা? জি, দেখা জি যাচ্ছে। জি। ওকে, থ্যাংক ইউ। খুব আসতে আছে, এবার কি ঠিক আছে সাউন্ড? সাউন্ড ইজ ক্লিয়ার ভাই। জি, ক্লিয়ার ভাইয়া। ওকে। তো এইটা হচ্ছে আমাদের একটা ই কমার্সের একটা ডেটা সেট। সো এটা হচ্ছে আমাদের বাইরের, আমাদের দেশের না, বাইরের একটা ডেটা সেট। সো এই ডেটা নিয়ে আজকে আমরা কাজ করব। সো আমরা ডেটার সাথে একটু পরিচিত হই, যে ডেটা আসলে কি কি আছে। সো ডেটায় ফার্স্টে আমাদের ট্রানজেকশন আইডি, অর্থাৎ ট্রানজেকশন আইডি বলতে এক্স্যাক্টলি কতগুলো অর্ডার হয়েছে সেইগুলোর একটা ইউনিক আইডি। তার প্রোডাক্ট লিস্ট আছে, কোন আইডি করেসপন্ডিং কোন প্রোডাক্টটা বিক্রি করা হয়েছে। কোয়ান্টিটি আছে, কয়টা করে কিনেছে, এবং প্রত্যেকটা জিনিসের কত করে দাম। যেমন এখানে যদি আমি শর্টস ধরি, এটার কোয়ান্টিটি 1 আর ইউনিট প্রাইস $10.9, এবং টোটাল অ্যামাউন্টও আমার 10.9। পরেরটা যদি আমি দেখি, ট্যাঙ্ক টপস, তিনি হচ্ছে দুইটা, এই ট্রানজেকশন আইডির বিপরীতে দুইটা অর্ডার হয়েছে, এবং টোটাল আমাদের একটা ইউনিট প্রাইস $30.6, এবং টোটাল আমাদের যদি দুইটারই দাম হিসাব করি তাহলে $61.2। এরপরে হচ্ছে অর্ডার ডেট, আমি অর্ডারটা কবে দেয়া হয়েছে, শিপ ডেট অর্থাৎ কবে ডেলিভারিটা আমাদের পৌঁছেছে। এরপরে হচ্ছে আমাদের কাস্টমার জেন্ডার, অর্থাৎ এখানে কিছু মিসিং আছে, প্লাস হচ্ছে আমাদের এম দ্বারা হচ্ছে মেল এবং এফ দ্বারা হচ্ছে আমরা ফিমেল বোঝাচ্ছি। এবং এখানে আরেকটা অপশন আছে যেটাকে আমরা আদার্স বলতেছি, কেউ যদি প্রিফার না করে। এবার হচ্ছে অর্ডার মোড, অর্থাৎ কোন মাধ্যমে আপনি অর্ডার করেছেন, অ্যাপের মাধ্যমে, ওয়েবসাইটে, নাকি ইনস্টাগ্রামে। সো এই ধরনের বেশ কিছু ইনফো দেওয়া আছে। এরপর আছে রেটিং, আপনার ওই প্রোডাক্টের উপর তারা রেটিং দিয়েছে, এবং স্টেট এখানে ক্যালিফোর্নিয়া স্টেট সবটাই, এবং কাউন্টি আছে।
যেখানে বিভিন্ন ধরনের এরিয়ার নামগুলো উল্লেখ আছে। তো এই কান্ট্রি থেকে ট্রানজাকশন আইডি এইটুকু হচ্ছে আমাদের মেইন ডেটা ছিল। এরপর থেকে আমরা আমাদের অ্যানালাইসিসের সুবিধার জন্য কিছু 3টা কলাম আমরা বের করে নিয়েছি, অর্থাৎ ডেজ টু ডেলিভার, অর্থাৎ আমাদের এই শিপ ডেট থেকে অর্ডার ডেটটা আমরা বিয়োগ করে যে মাঝখানে যে ডেটটা ছিল সেই ডেটটা আমরা এখানে নিয়ে আসছি। এটা দেখেন আমাদের যদি ফর্মুলাটা দেখায় যে শিপ ডেট মাইনাস অর্ডার ডেট। সো এখানে প্রত্যেকটার ডেলিভারিতে কত দিনের মধ্যে গেছে সেটার একটা কাউন্ট আছে। এরপর হচ্ছে নাম্বার অফ উইক, অর্থাৎ বছরের কততম উইক সেইটা, এর জন্য আমাদের একটা ফর্মুলা আছে যেটাকে আমরা বলি উইক নাম ফর্মুলা। সো উইক নাম ফর্মুলার ভিতরে আমরা কি দিচ্ছি, অর্ডার ডেট, অর্থাৎ যে ডেটে আমার অর্ডারটা হচ্ছে সেটা ওই বছরের কততম উইকে অর্ডার হচ্ছে তার একটা ক্যালকুলেশন। এবং জেন্ডারের জন্য আমরা যেমন এখানে এম এফ অনেক সময় একটু মিসকনসেপ্ট দিতে পারে, সো সেই জন্য আমরা এটাকে যাতে ক্লিয়ার কনসেপ্ট থাকে, সো এই জন্য আমরা এখানে আহ, যেটা মানে এম এর জন্য হচ্ছে মেল, এফ এর জন্য হচ্ছে ফিমেল। একটু খেয়াল করেন ফর্মুলাটা, যে আইএফএস এটা ইফ এলস এর যে ফর্মুলা আমরা জানি নর্মালি, সেই ফর্মুলাটা যে কাস্টমার জেন্ডার যদি এম হয় তাহলে আমি মেল দিচ্ছি, যদি এফ হয় তাহলে আমি ফিমেল দিচ্ছি, এবং যদি ও হয় অর্থাৎ ও মানে হচ্ছে আদার্স, এবং এর কোনোটাই যদি না হয় সেক্ষেত্রে আননোন। ওকে, তো দেখেন এখানে কিন্তু আমাদের যে প্রথম যেটা ঘরটা যেটা হচ্ছে এটা ফাঁকা ছিল, যেহেতু কিছুই নাই, এম এফ ও কিছুই ছিল না, তো সেজন্য আমরা এখানে আননোন চলে আসে। অটোমেটিক যখন আপনি এটা ফর্মুলাটা দিবেন তখন অটোমেটিক এটা চলে আসবে। ওকে, এরপর হচ্ছে আমাদের কোশ্চেন এন্ড কেপিআইস। আমরা যেহেতু একটু ড্যাশবোর্ড একটা বিজনেস কোশ্চেনের অ্যান্সার করবো, তো সেহেতু আমাদের এই জিনিসগুলো লাগবে, অর্থাৎ আমাদের total orders, total quantity, total amount, average rating, and average days of to deliver. এবং আমাদের দুইটা কোশ্চেনের আমরা অ্যান্সার দিয়ে ট্রাই করব, যে ট্রেন্ড ইন দ্য লাস্ট 13 উইকস, অর্থাৎ আমাদের যে প্রোডাক্ট গুলো সেল হয়েছে তার একটা ট্রেন্ড তো আছে। ধরেন প্রথম সপ্তাহে আমার 10টা বিক্রি হলো, পরের সপ্তাহে 20টা, তারপরের সপ্তাহে আবার কমে গেল, যে কমা বাড়ার যে একটা হিসাব সেটা আমরা একটা গ্রাফের মাধ্যমে দেখার চেষ্টা করব। এবং হাউ আওয়ার কাস্টমার্স লাইক টু বাই, অর্থাৎ আমাদের কাস্টমাররা সাধারণত কোন ধরনের কাস্টমার কোন জায়গাটা বেশি প্রেফার করে। ধরেন যদি বলি মেয়েরা বেশি যদি ইনস্টাগ্রাম চালায় তাহলে মেয়েরা ইনস্টাগ্রাম থেকে অর্ডার দিচ্ছে, কেউ যদি ওয়েবসাইট প্রেফার করে সে ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার দিচ্ছে। সো এই যে একটা পুরো একটা সামারি, সেটা সামারি টেবিলটা দেখি। এবং এখানে আমাদের লোগোস এন্ড কালার আছে। তো এখানে আমরা কিছু জিনিস হচ্ছে আমাদের সুবিধার জন্য এখানে পুট ডাউন করে রাখছি, যে অর্ডারস এর জন্য কিছু লোগো, কোয়ান্টিটি এবং হচ্ছে ফরম্যাট কোডস, এগুলো হচ্ছে আমরা দেখবো যখন ভ্যালুগুলো আমরা এন্ট্রি দেবো তখন এই জিনিসগুলো আমাদের কাজে লাগবে। সো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে একটা শীট নিয়ে নেব এবং ডেটা ট্যাবে যাব। ডেটা ট্যাবে যাওয়ার পর যে কোনো একটা সেল আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ইনসার্টে যাবেন। ইনসার্টে যে পাইভট টেবিল, এই যে কর্নারে আমাদের পাইভট টেবিল। সাউন্ড ঠিক আছে কিন্তু আস্তে আস্তে কথা বলায়। ওকে ওকে, ঠিক আছে। সাউন্ডে যদি কোনো প্রবলেম হয় আমাকে একটু বলবেন কাইন্ডলি। ওকে, তাহলে আহ, যখন আমি ডেটা ট্যাবে যাব, যে কোনো একটা সেল সিলেক্ট করব, যে কোনো সেল, যে কোনো এনি, আপনি যে কোনো একটা সেল সিলেক্ট করবেন, দেন আমি ক্লিক করব হচ্ছে পাইভট টেবিল। এবং এখানে খেয়াল রাখবেন এখানে যেন এই দুইটা জিনিস সিলেক্ট করা থাকে, একটা হচ্ছে নিউ ওয়ার্কশিট আর একটা হচ্ছে সিলেক্টেড টেবিল অর রেঞ্জ। তো জাস্ট আমি ওকে দিব। ওকে দেওয়ার পর আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, এবার এই ইন্টারফেস থেকে আমি কি কি জিনিস আর কি নিব সেই জিনিসগুলো দেখি। সো আমাদের কি কি লাগবে, ফার্স্টে আমাদের কোশ্চেনে দেয়া আছে, অর্থাৎ কোশ্চেন যে শিটে সেখানে আমাদের কি কি লাগবে, টোটাল অর্ডারস, টোটাল কোয়ান্টিটি, টোটাল অ্যামাউন্ট। সো এই তিনটা আগে আমি বসাই। সো এইখানে দেখেন আমাদের একটা ট্যাব চলে আসছে এবং আমাদের যতগুলো কলাম আছে সবগুলো কলাম কিন্তু এখানে আমাদের শো করতেছে। সো ফার্স্টে আমাদের টোটাল অর্ডারস, তো ট্রানজেকশন আইডি দিয়ে আমরা হচ্ছে অর্ডার বোঝাচ্ছি। সো এটাকে আমরা ভ্যালুতে টান দিয়ে আচ্ছা ড্রপ ডাউন করে নিয়ে আসবো। দেখেন অটোমেটিক কিন্তু এখানে একটা কলাম এবং সাথে সেই টোটাল যে সাম অফ কাউন্ট সেটা কিন্তু চলে আসছে। এরপর আমাদের কি দরকার, টোটাল কোয়ান্টিটি অ্যান্ড টোটাল অ্যামাউন্ট। টোটাল কোয়ান্টিটি যে আমি ধরলাম, ড্রপ ডাউন করে ভ্যালুজে নিয়ে গেলাম, টোটাল অ্যামাউন্ট। এরপর আছে আমাদের আরেকবার যদি একটু দেখি, টোটাল রেটিং অ্যান্ড অ্যাভারেজ ডেজ টু ডেলিভার। ওকে, টোটাল রেটিং, যে রেটিং সি টেনে এখানে নিয়ে আসলাম, এবং হচ্ছে অ্যাভারেজ ডেজ, ডেজ টু ডেলিভার, সো এটা নিয়ে আসলে সো আমরা এরকম একটা কলাম পেয়ে গেলাম। এখন
খেয়াল করেন যে আমাদের কিন্তু কোশ্চেনে ছিল কি যে অ্যাভারেজ রেটিং, অ্যাভারেজ টেস্ট টু ডেলিভার, কিন্তু আমার এখানে আসছে কি সাম অফ রেটিং, সাম অফ টেস্ট টু ডেলিভার। অর্থাৎ আমার এখানে কিন্তু রেটিং আসলে কি আমরা অ্যাভারেজটা চাই। অর্থাৎ আমার যদি একটা অ্যাপ থাকে, আমার যদি একটা কোনো একটা পণ্য থাকে যেটা আমি কাস্টমারদের কাছে বিক্রি করতেছি, আমাদের কিন্তু অ্যাভারেজ রেটিংটা দরকার, তাহলে আমি বুঝতে পারি যে প্রোডাক্টটা ভালো না খারাপ। তো সাম অফ রেটিং দিয়ে আসলে আমাদের কোনো কাজ নাই। সো আমরা এখানে ক্লিক করব, রাইট ক্লিক করব, সামারাইজ ভ্যালুজ বাই অ্যাভারেজ। তো অটোমেটিক কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে যে অ্যাভারেজ অফ রেটিং সি। সেম ভাবে এটাও আমাদের টোটাল কয়দিন দরকার নাই, আমাদের দরকার যে আমাদের এই পণ্যটা ডেলিভারি দিতে এক জায়গা থেকে আরেক জায়গায় দিতে টোটাল কতটা অ্যাভারেজে কত ডেজ লাগতেছে। তো এটাও সেম, রাইট ক্লিক করব, সামারাইজ ভ্যালুজ বাই অ্যাভারেজ। ওকে, এই হচ্ছে আমাদের ইনিশিয়াল কাজ, ইনিশিয়াল কাজটা শেষ। এইবার হচ্ছে আমরা যেহেতু আমরা একটা ড্যাশবোর্ড ক্রিয়েট করব, তো ড্যাশবোর্ডের জন্য আমরা কিছু আমাদের কাস্টমাইজ একটা ইন্টারেক্টিভ স্লট তৈরি করব। তো ওইখান থেকে আমি কিছু স্লট আস্তে আস্তে করে ফেলি। তো এইখান থেকে আমাদের দুইটা বোর্ড হবে। তো এখন আমি ইনসার্টে যাব, ইনসার্টে যে শেপ, অর্থাৎ শেপ আছে, এইটা হচ্ছে আমি প্রথম তিনটার জন্য দিয়ে দেব। আমি একটা টান দিলাম, বেশি বড় করার প্রয়োজন নাই আপাতত, যেহেতু আমরা খুব ছোট কোশ্চেনের অ্যান্সার দিচ্ছি। এটা আপনাদের যেমন যদি লাগে তেমন করবেন, নো প্রবলেম। ওকে, তো এটা আমি এই কালারটা রাখলাম। এখন আমার এইখান থেকে যে এইটুক, সেটুকু আমি আরেকটা কালার দিব, যাতে ভিজুয়ালাইজ হয়। ড্যাশবোর্ড ইজ থিং লাইক যে আপনি কতটা সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারতেছেন, জাস্ট আপনার যেভাবে পিপিটি বা হচ্ছে আদারওয়াইজ যে জিনিসগুলো প্রেজেন্টেশনে বলেন, এইটাও ঠিক একটা মাধ্যম। তো আবার আমি ইনসার্টে যাব, ইনসার্ট শেপ। সো এটা আমি এখান থেকে মোটামুটি একটা এই পর্যন্ত দিয়ে দিব। সো আপনারা চাইলে এটা একটা কালার চেঞ্জ করে দিতে পারেন, আমি এই কালারটা দিলাম। এখন আমি কিছু ফরম্যাটিং যদি আমি করি, এইটার হচ্ছে আমরা সেই ইফেক্টে যাব, ইফেক্টে যে এখানে একটা আউটার শ্যাডো দিয়ে দিব, অফসেট। এটার ক্ষেত্রেও সেম, এটা সিলেক্ট করে শেপ, ইফেক্ট, শ্যাডো, অফসেট, একটা শ্যাডো একটা শেড তৈরি হয়। ওকে, সো আমরা আমাদের পিভট টেবিলে ফিরে যাই। এটার আমরা একটা নাম, এইটার আমরা নাম দিব ড্যাশবোর্ড। ওকে, ফার্স্টে আমাদের তাহলে যেখানের আমাদের কাজ, যে আমরা যে জিনিসগুলো নিয়েছি সেই জিনিসগুলোর জন্যই হচ্ছে আমাদের, যেহেতু ফার্স্ট কোশ্চেন ছিল, সেই কোশ্চেনের উপর ডিপেন্ড করে যে ট্রেন্ড ইন দ্য লাস্ট 13 উইকস কিভাবে এটা করব। এইখানে আমরা আরেকটা টেবিল নিব এবং টেবিলে আমরা ভ্যালুগুলো আস্তে আস্তে আমরা অ্যাড করব। প্রথমটা আমাদের কি ছিল, যেমন ট্রানজেকশন আইডি, এটার জন্য কি আমরা একটা অর্ডার কলাম নেব, অর্ডারস। এরপর একটা হচ্ছে আমাদের কোয়ান্টিটি, কিউটি বাই, দেন হচ্ছে আমাদের অ্যামাউন্ট, এরপরে হচ্ছে অ্যাভারেজ রেটিং, এবং এরপরে হচ্ছে আমাদের অ্যাভারেজ ডেইস। ওকে, এইখানে যে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আমি আমার যাতে আমি প্রেজেন্ট করতে পারি সেই ওয়েতে নেয়া। তাহলে অর্ডারসে কি আছে, আমরা অর্ডারস যে ভ্যালুটা আছে, অর্ডারস ভ্যালু টেক্সট ফরম্যাটে আমরা নিব। ওকে, এবং এইটা যেন 1000 হিসেবে প্রকাশ করে, যেমন হচ্ছে আমাদের 3টা ডিজিট পরে যেন একটা কমা আসে, আমরা সেইভাবে জিনিসটা নিব। ইকুয়াল টু দিয়ে আমাদের ফর্মুলা হচ্ছে টেক্সট দিলাম, ব্র্যাকেট, এবং এখানে আমি সেলটা সিলেক্ট করলাম, কমা, এবং এইখানে আমি যখন ইনভার্টেড কমা দিয়ে আমি কি চাচ্ছি, তখন আমাদের এই জায়গাটা কাজে লাগবে আসলে। ওকে, টেক্সট করার আগে আমরা এই জায়গা থেকে একটু জিনিসটা কপি করে নিই। এই যে আমাদের ফরম্যাট, যে 1000 সেপারেটর যে ফরম্যাটটা, সেটা হচ্ছে আমাদের এইটা। সেটা আমরা এখান থেকে একটু কপি করে নিই ফার্স্ট, দেন হচ্ছে আমরা পিভটে চলে যাই, দেন এখানে ফর্মুলাটা লিখব। দেখেন
এখন কিন্তু ফরম্যাটটা আমাদের চেঞ্জ হয়ে গেছে, এখানে কিন্তু কোনো কমা ছিল না, বাট এখানে কিন্তু আমাদের একটা কমা চলে আসছে। সো এইটা ধরে আমি যদি একটু টান দিই তাহলে দেখা যাবে প্রত্যেকটার উপরই সেম ফর্মুলা অ্যাপ্লাই হয়েছে। হ্যাঁ, কোয়ান্টিটির জন্য ঠিক আছে, বাট অ্যামাউন্টের জন্য কিন্তু এটা আমরা এইভাবে চাই না, আমরা কোয়ান্টিটির জন্য এই ফরম্যাটটা চাই, অর্থাৎ ডলারে আমাদের কনভার্ট হবে জিনিসটা। ওকে, তো দেখেন এখানে কি আছে, সো ডলার সাইন আছে, হ্যাশ কমা হ্যাশ হ্যাশ কমা ডট 0K, অর্থাৎ এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে আমাদের জিনিসটা দেখতে আরো সুন্দর হবে। তো এটা ডাবল ক্লিক করলাম, এখানে আমরা ডলার সাইন দিব, এখানে কমা ডট 0K, তাহলে কি আমাদের এইখানে যে সাম অফ অ্যামাউন্টটা যেটা ছিল সেটা কিন্তু আমাদের চেঞ্জ হয়ে একদম ডলারে খুব সুন্দর কনভার্ট হয়ে গেছে। এবং এভারেজ যে রেটিং এইটা আমরা একটু চেঞ্জ করবো, এভারেজ রেটিং আমরা এইভাবে রাখবো না, এটাকে আমরা ফ্লটে নিয়ে যাব 0.0, এবং সেম জিনিসই আমরা এভারেজ ডেজ এর উপর অ্যাপ্লাই করবো, সো জাস্ট একটা টান দিলে সেম চলে আসবে। তো এইবার আমরা কি করব, আমরা হচ্ছে এইখান থেকে আমাদের ড্যাশবোর্ডে হচ্ছে ভ্যালুগুলো বসাবো। তো এইখানে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো আমাদের ড্যাশবোর্ডে বসাবো। ড্যাশবোর্ডে ফার্স্টে কি করব, ফার্স্টে ইনসার্টে যাব, ইনসার্টে যে আমাদের টেক্সট বক্স আছে টেক্সট বক্সে ক্লিক করব, এবং এইখানে আমরা একটা ফরম্যাট করে নিব যে এখানে আমাদের এই ভ্যালুটা থাকবে। সো আমরা এখানে একটা ভ্যালু বসালাম, এবার হচ্ছে এখান থেকে আমরা ইকুয়াল সাইন দিব, ইকুয়াল সাইন দেওয়ার পর আমি পিভটে যাব, যে আমি অর্ডারস এর যে ভ্যালুটা আমি নিতে চাই সেটা সিলেক্ট করব এবং দেন এন্টার। আমাদের এখানে ভ্যালুটা আসার কথা, পিভট 1 মিনিট। আমরা ইকুয়াল টু এর ভিতরে না বসিয়ে আমরা হচ্ছে আমাদের ফর্মুলা বারে বসাই, ইকুয়াল, দেন হচ্ছে দেন আমরা পিভটে যাই, দেন সিলেক্ট, দেন ওকে, দেন দেখেন আমাদের এখানে ভ্যালুটা চলে আসছে। এবার এইখান জায়গাটা আমরা একটু ফরম্যাটিং করব, বা আমাদের যে শেপ চেঞ্জ আছে বা কালার চেঞ্জ সেই জিনিসটা করব। তাহলে রাইট ক্লিক, ফরম্যাট শেপ, তো এখানে একটা বার দেখবেন, সো এখান থেকে আমরা প্রথম অপশনটায় যাব, দেন হচ্ছে গ্রেডিয়েন্ট ফিল্ড। সো এইখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো কালার চুজ করে নিতে পারবেন, এখান থেকে যে কালার গুলো আছে আপনার ইচ্ছা যেটা মনে মনে চায়, যেরকম আপনি চান, আপনি কাস্টমাইজ করতে চান সেরকম আপনি করতে পারেন। আমি এই কালারটাই রাখতেছি, এবং সাথে এখানে আমি এই যে সাথে যে সাইজ এন্ড প্রপোর্শন সেখানে যাচ্ছি, এবং সেখানে দেখেন টেক্সট প্রপোর্শন, দেন শেপ ফরম্যাট, দেন শ্যাডোতে যে আমি এখান থেকে একটা শ্যাডো সিলেক্ট করে দেবো, আমরা যেটা সিলেক্ট করছিলাম আগেও অফসেট রাইট, সেটা সিলেক্ট করে দেবো, এটা শ্যাডো ভাইব আসবে। সো এইটার ভিতরে এখন আমি একটু ফন্টটা বড় করে দিই, আমি এখানে 14 দিলাম, এবং সাথে এটা বোল্ড করে দিলাম। ওকে, এবং এই ভ্যালুটা যাতে মাঝখানে থাকে মোটামুটি সেরকম একটা ফরম্যাট করে দিলাম। ওকে, এইটা হচ্ছে আমার প্রথমটার জন্য করলাম। তো সেম ভাবে আমরা বাকি আমাদের কয়টা আছে, 5টা। অর্থাৎ পিভটে যাই, অর্থাৎ এখানে অর্ডারস, কোয়ান্টিটি, অ্যামাউন্ট, এভারেজ রেটিং, এভারেজ 5টা আছে, সো এটার জন্য 5টা আমি সেল তৈরি করব। সো এটা দিলাম, দেওয়ার পর হচ্ছে যদি আমরা এখানে কন্ট্রোল ডি দিই তাহলে প্রত্যেকটার একটা কপি তৈরি হবে, আমরা 5টা দিলাম। তো এখানে আমরা বসাই দিই, একটু নিচে নিয়ে আসি। ওকে, তো দেখেন এবার আমাদের এই জিনিসটা কিন্তু আমাদের ডাইনামিক দরকার, আমরা কিন্তু ধরে ধরে বসাবো না। প্রথমটা দেখেন G4 ছিল, এখানে উপরে খেয়াল করেন, এটা কিন্তু G4 ছিল। G4 কোথায়, আমরা পিভটে যাই, এই সেলটা যখন আমি ক্লিক করতেছি তখন দেখেন এখানে কিন্তু G4, পরেরটা ক্লিক করলে তখন কি HIJK। সো এই চারটা আমি জিনিস চারটা জায়গায় বসাবো, HIJK। সো ড্যাশবোর্ডে গেলাম, সেকেন্ডটার জন্য হবে আমার H দিলাম, দেখেন ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ ফরম্যাট কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ কালারটা বা বোল্ডটা সেটা কিন্তু নাই, সেটা আমরা উইদিন 1 মিনিটে ফিক্স করতে পারবো। H, এরপরটা হচ্ছে I,
পরেরটা হচ্ছে যদি বলি যে, এবং এটা হচ্ছে আমার কে। ওকে, সো এইবার কি করব, আমাদের যেন একদম সেম ফরম্যাটটা থাকে, আমরা 2400 যে ফরম্যাটটা আছে সেই ফরম্যাটটা যেন থাকে। সো আমি এটা কি করব, এটা ক্লিক করব এবং ফরম্যাট পেইন্টে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন জাস্ট ম্যাজিক, অর্থাৎ একদম সেম টু সেম আমাদের চলে আসছে। এরপর কি করব, এটা যে কি ভ্যালু, এই 2400 এটা যে কোন ভ্যালু সেটা তো আমাদের বোঝাইতে হবে। তো সেই জন্য আমরা উপরে একটা লেভেল দেব। সেম ভাবে ইনসার্টে যাব, টেক্সট বক্স সিলেক্ট করব, অ্যাড টেক্সট বক্স, ইনসার্ট, সো এখানে আমরা টেক্সট বক্স একটা ড্র করব। ওকে, সো এইখানে আমাদের কি আছে, সো এখানে আমাদের প্রথমটা হচ্ছে অর্ডারস। অর্ডারস দিব, অর্ডারস, এন্ড দেন হচ্ছে সেই ফরম্যাটে গেলে এটা হচ্ছে আমাদের সেই ফিল, এটা নো ফিল করে দিব। এবং এইটা যদি চাই আমরা আমরা এখান থেকে একটু বোল্ড করে দিতে পারি। এবং এই যে আমরা একটু আগে লোগো গুলো দেখছিলাম এবং শেপ আউটফিল, এটাও কিন্তু আমরা চাই না, অর্থাৎ আউটলাইনটা এমন দেখেন, এখন যদি আমি অন্য জায়গায় ক্লিক করি, এখানে অর্ডারস এর পুরোটা জায়গা কিন্তু একটা কি হোয়াইট বর্ডার আছে, তো এই বর্ডারটা আমি চাই না। তো কি করব, যে শেপ আউটলাইন এখান থেকে যে শেপ শেপ ফিল, এখানে যে নো ফিল এবং শেপ আউটলাইন, এখানে যে নো আউটলাইনে দিয়ে দেবো। দেখেন এখন কিন্তু আর জিনিসটা নাই। তো এটা চাইলে আমি একটু বড়ও করতে পারি, 12 দিলাম। ওকে, এইবার অর্ডারস এর জায়গায় আমি লোগো গুলো অ্যাড করব। লোগো গুলো কেমন, এই যে আমার লোগোস এন্ড কালার কিন্তু এখানে আমি আগে থেকে বসিয়ে রাখছি। তো আপনারা যখন করবেন, এটার লোগোটার খোঁজার নিয়ম হচ্ছে, আমি যদি পাইভটে যাই, ড্যাশবোর্ডে যাই, আপনি উইন্ডোজ ডট ক্লিক করলে আপনার সামনে কিন্তু এই জিনিসগুলো দেখেন চলে আসবে। আপনি সার্চ দিলেও কিন্তু জিনিসগুলো চলে আসবে। সো আমি এখন সার্চ দিচ্ছি না, আমি ডিরেক্ট হচ্ছে এই জিনিসগুলো কপি করে বসাই দিব। এখানে জাস্ট কপি পেস্ট। ওকে, তো এইটা গেল। এবার অর্ডারস এর মতো আমার আর কি কি লাগবে, আমরা পাইভটে যাই, কোয়ান্টিটি, অ্যামাউন্ট, এভারেজ রেটিং, এভারেজ ডেজ, এই চারটার জন্য এবার চারটা লেভেল নেব। অর্ডারস, এখানে কন্ট্রোল ডি, সেম জিনিস চারটা চলে আসবে। অর্ডারস, এইটা হওয়ার কথা ছিল। পরেরটা হচ্ছে আমার কোয়ান্টিটি, এর পরেরটা হওয়ার কথা ছিল অ্যামাউন্ট, এইটা হচ্ছে আমাদের এভারেজ রেটিং। সো এটা একটু নিচে চলে গেছে, সো কি করব, এটা ধরবো একটুখানি টান দিয়ে ডানে সরাই দিব, এই যে। ওকে, এরপর হচ্ছে এভারেজ ডেজ, এটাও সেম, একটু ধরে সামান্য একটু টান দিয়ে দিব, এই যে। ওকে, সো লোগো গুলো কিন্তু এখনো আমরা কিন্তু চেঞ্জ করি না। সো এবার কি করব, আমরা লোগো গুলো জাস্ট চেঞ্জ করে দেব। সো প্রথমে কোয়ান্টিটি, লোগোতে যাই, কোয়ান্টিটির জন্য কপি, ড্যাশবোর্ড, এরপরে হচ্ছে অ্যামাউন্ট, এখানে ওইটা নিচে চলে গেছে, হালকা একটু টান দিলে ওকে, অ্যামাউন্ট, এরপর হচ্ছে আমাদের অ্যাভারেজ রেটিং, এবং লাস্ট হচ্ছে আমার অ্যাভারেজ ডেজ। ওকে, সো কি প্রথম অবস্থায় কিন্তু আমাদের এই জিনিসগুলো করা শেষ। সো দেখেন ড্যাশবোর্ডের কিন্তু একটা ফার্স্ট ইনিশিয়াল লুক কিন্তু চলে আসছে। সো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা, যদি থাকে করতে পারেন, যে ভাইয়া এই জায়গাটায় বুঝি নাই। কারো কোনো কোশ্চেন তাহলে নাই? ওকে, নো প্রবলেম, আমরা নেক্সটে যাই।
তাহলে এরপর আমরা আবার আমাদের কি পাইভট টেবিলে ফিরে যাই। পাইভট টেবিলে এবার আমরা হচ্ছে আমাদের ফার্স্ট যে কোশ্চেনটা সেটার আমরা অ্যান্সার করব। তো ফার্স্ট আমাদের কোশ্চেন কি ছিল, যে হচ্ছে আমাদের ট্রেন্ড ইন দ্য লাস্ট 13 উইকস। সো এইটা কিভাবে আমরা কোশ্চেনটার অ্যান্সার দেব। আমরা আবার পিভট টেবিলে চলে যাই। এইটা আমরা ডিরেক্ট কন্ট্রোল সি এন্ড কন্ট্রোল ভি। ওকে, সো এখানে আমরা এটা দিতে পারি যে ট্রেন্ডস। ওকে, সো এইখানে দেখেন, এখানে কিন্তু আমার সব জিনিসগুলো লাগবে না। সো এখানে আমাদের যে জিনিসগুলো একদম লাগবে আমরা সেই জিনিসটাই নিব। যেমন হচ্ছে আমাদের সাম অফ কোয়ান্টিটি এবং সাম অফ অ্যামাউন্ট, এই দুইটা আমাদের লাগবে। তো এইখান থেকে আমি কি করে এই জিনিসগুলো বাদ দিব, দেখেন এখানে ক্লিক করলে, যেহেতু এটা পাইভট টেবিল, সো অটোমেটিক এখানে আপনার উইন্ডো একটা ক্লিক করলেই চলে আসবে। সো আমি এখান থেকে জাস্ট ব্যাকে যদি করি, অর্থাৎ বাম দিকে সরাই নিই, দেখেন একটা ক্রস সাইন আছে, জাস্ট ছেড়ে দিলে এই জিনিসটা চলে যাবে। অ্যাভারেজ রেটিংও দরকার নাই, অ্যাভারেজ ডেজ টু ডেলিভার এটাও দরকার, আমাদের এই দুইটা জিনিস দরকার। এরপর আমাদের কি দরকার, উইক দরকার, ঠিক না? যেহেতু আমরা উইকের ট্রেন্ডসটা বের করতে চাচ্ছি, সো উইক দরকার। উইক কোথায় আছে, আমরা একটা ভ্যালু ক্রিয়েট করেছিলাম, একদম ফার্স্টে বলেছিলাম যে উইক নাম। সো এটা আমরা রোতে ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দেব। ওকে, তো দেখেন এইখানে কিন্তু আমাদের প্রত্যেকটা রো এর যে অ্যামাউন্ট গুলা বা হচ্ছে যে প্রত্যেকটা 13টা যে উইক আছে, সেই 13টা উইকের সমস্ত কোয়ান্টিটি এবং ভ্যালু কিন্তু চলে আসছে। তো এবার কি করব, আমাদের যেহেতু একটা ট্রেন্ডের প্লট লাগবে, সো আমরা এখানে কি করতে পারি, যে এখানে যে কোনো একটা সেলে আমরা সিলেক্ট করে ইনসার্ট, দেন হচ্ছে এখান থেকে আমরা এই যে লাইন প্লটটা খুঁজে বের করব। লাইন প্লটটা করে দেন এখানে একটা ক্লিক দেবো, দেখেন আমাদের কিন্তু একটা ট্রেন্ড চলে আসছে। ওকে, সো এখন এটা কি করব, এটা এখানে কন্ট্রোল এক্স এবং আমরা এখানে ড্যাশবোর্ডে যে পেস্ট করে দেব কন্ট্রোল ভি। সো এইখানে আমি আরেকটা কাজ করতে ভুলে গেছি। সো এইটা যখন আপনি করছেন, এই যে আমাদের লেফট সাইডে যে কাজটা, সো এখানে অনেক সময় দেখা যায় একটু আঁকা বাঁকা হয় বা একটু গ্যাপ থেকে যায়। সো একটা ভালো ডিসিশন হচ্ছে জিনিসটাকে অ্যালাইন করে নেয়। অ্যালাইনটা কিভাবে করবেন, সবগুলো সিলেক্ট করে নেবেন, শিফট, এরপর সবগুলো আপনি সিলেক্ট করবেন, করে এরপর ইনসার্টে যাবেন, সরি সেই ফরম্যাটে যাবেন, এখানে একটা অ্যালাইন অপশন পাবেন। অ্যালাইন, ধরেন এখানে সেন্টার যদি দেন, অ্যালাইন সেন্টারে এটা মেবি আসবে না, অ্যালাইন লেফট, ঠিক আছে, অ্যালাইন লেফটে দিলে এটা মোটামুটি এদিকে সরতেছে কিছুটা। তো এটা যদি থাকে আমাদের নো প্রবলেম, আমাদের মোটামুটি বোঝা যাচ্ছে। তো এখন আমাদের যদি প্লটের কথা বলি, প্লটটা যদি আমরা এখানে আপনি কালার চেঞ্জ করতে পারেন, আপনি এখান থেকে বিভিন্ন ধরনের ডিজাইন আপনি শেপ সিলেক্ট করতে পারেন। আমি যদি জাস্ট এই ডিজাইনটাই থাকে, এই ডিজাইনটাই রাখলাম, এবং এইখান থেকে যে আননেসেসারি যে ভ্যালু গুলো, যে সাম অফ কোয়ান্টিটি, সাম অফ অ্যামাউন্ট, এগুলো আমি রাখতে চাচ্ছি না। সো এটা ক্লিক করলে উপরে একটা আপনার অপশন পাবেন, যেটা পাইভট চার্ট অ্যানালাইজ, এখান থেকে জাস্ট ফিল্ড বাটনটা ক্লিক করবেন, দেখেন বাদ বাকি সব জিনিস কিন্তু চলে গেছে। এরপর যদি আপনি না চান যে সাম অফ কোয়ান্টিটি, সাম অফ অ্যামাউন্ট এগুলো থাকুক, অর্থাৎ এগুলোকে বলা হয় লিজেন্ড, এগুলোও না থাকুক, তাহলে এখানে ক্লিক করবেন এবং এইখানে আপনি লিজেন্ড বা গ্রিড লাইন এখানেও যদি দেন, তাহলে কিন্তু এটা থাকবে না। এটা আপনার ইচ্ছা মতো যেটা আপনি চাচ্ছেন সেটা দিলেই হবে। সো আমি ধরেন আমি গ্রিড লাইনসটা শুধু রাখলাম, বাদ বাকি চলে আসছে। এখন দেখেন এই যে নিচের যে রোটা বা নিচের যে লাইনটা, সেটা কিন্তু একদম ফ্ল্যাট হয়ে গেছে। তো এটা কি করতে হবে, এটা সিলেক্ট করার পর রাইট ক্লিক করতে হবে, চেঞ্জেস সিরিজ চার্ট টাইপ, এটা ক্লিক করবেন এবং দেখেন এখানে সাম অফ অ্যামাউন্ট, এখানে একটা ক্লিক করে দেবেন। দেখেন এবার কিন্তু আমাদের প্লটটা আরো খুব সুন্দর আসতেছে। তো এইটা কিন্তু এখন আমার পাইভট টেবিলের সাথে ডাইনামিক ওয়েতে সর্ট হচ্ছে। যেমন আমি যদি পাইভট টেবিলে কোনো চেঞ্জ করি, তাহলে কিন্তু আমার ড্যাশবোর্ডে এখানে অটোমেটিকলি চেঞ্জ হবে। ওকে, সো এখন আমরা কি করব, এখন আমরা একটা অ্যামাউন্ট যদি আমরা ডলারে নিতে চাই, যে এইটা যদি আমরা সাম অফ অ্যামাউন্টটা ডলারে নিতে চাই, কি করব, ক্লিক করে এটা রাইট ক্লিক করব এবং এখানে নাম্বার ফরম্যাট আছে, নাম্বার ফরম্যাটে যাব, কারেন্সি, এখানে আমি যেহেতু ডলার সাইন অলরেডি আছে থাকুক, এবং আমার এটা ডেসিমেল প্লেস বন্ধ করে দিচ্ছি, ক্লিক করলাম, সবগুলো কিন্তু ডলারে কনভার্ট হয়ে গেল। আমি যদি এখন ড্যাশবোর্ডে যাই, দেখবেন এগুলো কিন্তু আগে, এখন যেই মাত্র আমি ডলারে কনভার্ট করলাম, এগুলো কিন্তু ডলারে কনভার্ট হয়ে গেল। সো এই একটা ড্যাশবোর্ড কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গেল, এবং এটা কিন্তু অবশ্যই ডাইনামিক হইতে হবে। আমার পেভার টেবিলে যখনই আমি কোনো চেঞ্জ করব, তখন কিন্তু আমার এই ড্যাশবোর্ডটা চেঞ্জ হবে। ওকে, সো প্রথম
যে কোশ্চেন ছিল সেটা কিন্তু অ্যান্সার আমরা দিয়ে দিয়েছি যে আমাদের ট্রেন্ড ইন দ্য লাস্ট 13 উইকস, অর্থাৎ কেউ যদি আমি কাউকে যদি প্লটটা দেখাই যে আমাদের 30 ডেজে আমাদের সেল গুলো কেমন হয়েছে, আমাদের কোয়ান্টিটি গুলো কতগুলো সেল হয়েছে, তাহলে কিন্তু ট্রেন্ড দেখে বুঝতে পারবে যে খুব হাই হচ্ছে নাকি অ্যাভারেজ হচ্ছে নাকি খুব কম হচ্ছে। ওকে ওকে, তাহলে আমরা নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেনে কি বলেছে, হাউ আওয়ার কাস্টমার্স লাইক টু বাই, অর্থাৎ আমাদের কোন কাস্টমার, এবং এটা আমরা ক্যাটাগরিফাই করব যে মেল ফিমেল কোন ধরনের কাস্টমার কোন সাইট গুলো বেশি ব্যবহার করে আমাদের এই সেল গুলো বাই তারা বাই গুলো করতেছে। সো এগেইন আমরা পাইভট টেবিলে যাব এবং এইখানে একটা ক্লিক করে, কারণ এখানে আমরা একটা কি দিতে পারি, এটার নাম এটার নাম দিতে পারি ওকে, এটার নাম আমরা একটা সামারি টেবিল হিসেবেও রাখতে পারি। ওকে, তাহলে এইখানে আমরা এটা একটা কপি করে নিতে পারি, জাস্ট ফর দ্য ফার্স্ট থিং ফিল্ড লিস্ট। ওকে, তো আমাদের এইবার যে জিনিসটা দরকার সেটা যদি আমরা করি, আমরা অথবা নতুন একটা পিভট টেবিলও খুলতে পারি এর জন্য। এটার যেটা আপনাদের ইচ্ছা, যদি চিন্তা করেন যে এক জায়গায় আমি রাখবো না, সো আমি এখান থেকে ডেটায় যাই, ডেটায় যে আমি এখান থেকে যদি সিলেক্ট করি, ধরেন আগের মতোই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ইনসার্টে যাব, নতুন একটা পিভট টেবিল আমি খুলতে পারি, জাস্ট ওকে ক্লিক করলে নতুন একটা পিভট টেবিল চলে আসবে। সো আমাদের যেহেতু এবার আমরা কোন ইউজার, অর্থাৎ ইউজার ফিমেল না মেল এবং কোন অ্যাপগুলো ইউজ করতেছে সেগুলো জানতে চাই, সো আমাদের এখানে কয়েকটা জিনিস দরকার। প্রথমে আমাদের জেন্ডার ভ্যালুটা দরকার। তো জেন্ডার ভ্যালু আমরা এই যে কাস্টমার জেন্ডার না, আমরা যেটা জেন্ডার ভ্যালু নিজেরা ক্রিয়েট করেছি সেটা নেব। তো জেন্ডার ভ্যালুতে আমরা কলামসে দিব। তো দেখেন আমাদের কিন্তু অলরেডি সুন্দর একটা কলাম হয়ে গেছে যে ফিমেল, মেল, আদার, আননোন, গ্রান্ড টোটাল। এরপর আমাদের কি দরকার, তারা কত অ্যামাউন্টের বাই করছে। তো অ্যামাউন্ট হচ্ছে কোথায় আমাদের অ্যামাউন্ট হয়েছে, অ্যামাউন্ট আমরা ভ্যালুজে দিব, অর্থাৎ সাম অফ অ্যামাউন্ট বের হয়ে যাবে। এবং এরপরে কি করব, যে অর্ডার মোড। অর্ডার মোড হচ্ছে কে কোন জায়গাটায়, অর্থাৎ কে কোন ধরনের অর্ডারটা করছে, কি মাধ্যমে অর্ডারটা করছে। দেখেন তাহলে কিন্তু আমাদের সুন্দর একটা চার্ট চলে আসলো এবং এখান থেকে আমি কিন্তু বুঝতে পারতেছি যে হচ্ছে অ্যাপে ফিমেলরা কত অর্ডার করছে, কত, একটা কিন্তু অ্যামাউন্ট। ওকে, সো মেইলটা কত, আদার্স কত, আননোন কত এবং টোটাল এখানে গ্র্যান্ড টোটাল। সো আমি চাইলে এখানে এটার চেয়ে আরেকটু যদি ভালো আপনি জানতে চান, তাহলে এখান থেকে আমি সামারাইজ ভ্যালু বাই বা শো ভ্যালুস অ্যাজ, এখানে গ্র্যান্ড টোটাল দিবেন, পার্সেন্ট অফ গ্র্যান্ড টোটাল। দেখেন এখানে একটা পার্সেন্টেজ শো করে, সো এটা কিন্তু মোর ক্লিয়ার, অর্থাৎ আমি কত পার্সেন্ট যদি দেখি তখন কিন্তু আমি বেশ ভালো এটা ইউটিলাইজ হয় যদি নিউমেরিক সংখ্যাচ্ছে। এবার এইখান থেকে আমি কি করব, এখান থেকে আগের মতো এখান থেকে আলাদা একটা চার্ট ক্রিয়েট করব। সো প্রথমে আমরা এখানে ভ্যালুস গুলো নেই, যে হচ্ছে ইকুয়াল টু, আমরা অ্যাপে ক্লিক করি, এন্টার, দেন অ্যাপ চলে আসলো। এখান থেকে আমরা ওয়েবসাইট পর্যন্ত নিব, 1 2 3 4 5টা কলাম নিব। ওকে, নিলাম। এবার আমাদের ভ্যালু গুলো নিব, ভ্যালু গুলো কোথায় আছে, ভ্যালু গুলো এখান থেকে শুরু, তাহলে আমার ইকুয়াল টু সাইন দিব এবং এখান থেকে এইটা সিলেক্ট করব, দেন ওকে। তাহলে এখানে কয়টা, 1 2 3 4, 4টা, গ্র্যান্ড টোটালটা আমাদের এখানে দরকার নেই। আমরা তাহলে 1 2 3 4, এবং এখান থেকে যখন আমি একটা টান দিব তখন দেখা যাবে সমস্ত ভ্যালু গুলো চলে আসছে। এবং এখানে যদি আমরা মেল ফিমেলের লেভেলটাও চাই, সেম জিনিস, ইকুয়াল টু দিব, সেল ক্লিক করব, ওকে, ডান। সো এই যে আমাদের একটা ভ্যালু চলে আসলো। এবার দেখেন এইটাকে আমরা একটা কালার ফরম্যাটিং করব। তো কিভাবে আমরা এই জিনিসটা পুরো সিলেক্ট করব, সিলেক্ট করা, দেখেন উপরে আমাদের কন্ডিশনাল ফরম্যাটিং নামে একটা অপশন পাবেন। এই কন্ডিশনাল ফরম্যাটিং ক্লিক করবেন,
কালার স্কেলসে যাবেন। সো দেখেন এখানে বিভিন্ন ধরনের কালার স্টাইল আছে, আমি এটা সিলেক্ট করলাম। সো এখানে কি হচ্ছে, যেখানে আমরা জিনিসগুলোকে, যেগুলো রেড কালার সেগুলো কি আমি এই রেড কালার দিয়ে বুঝতেছে যেখানে বেশি সেল হয়েছে, তাহলে এখান দিয়ে আমি বুঝতে পারি যে আমাদের অ্যাপের মাধ্যমে ফিমেল যারা আছে তারা কিন্তু সবচেয়ে বেশি অর্ডারটা করছে, অর্থাৎ রেড কালার কিন্তু সবচেয়ে ডিপ এখানে। এবং যেগুলো হচ্ছে আমার ব্লু কালার সেগুলো কিন্তু আমাদের সেলটা কম আসছে এখান থেকে, অর্থাৎ আদার্স যারা দিছে সেখান থেকে কম আসছে। ওকে, তাহলে এইটাকে আমরা একটু সুন্দর করে ট্রাই করি। এটা সিলেক্ট করলাম, যে এখানে বর্ডারে চলে যাব, বর্ডারে যে কালার এখানে দিব আমি হোয়াইট কালার দিলাম, ইনসাইড, দেন ওকে। তো এইটা আবার কি করব, এটা আমি কপি করব, এটা কন্ট্রোল সি, আমি ড্যাশবোর্ডে চলে যাব এবং যে এখানে পাশে একটা সেল সিলেক্ট করে, এবং দেখেন এখানে পেস্ট স্পেশাল দিয়ে দেখেন এখানে একটা অপশন পাবেন যে লিঙ্কড থ্রু পিকচার, অর্থাৎ পেস্ট স্পেশাল লিঙ্ক বা লিঙ্কের মাধ্যমে, অর্থাৎ এই জিনিসটা আমাদের কি, যে লিঙ্ক থাকতে হবে, আমরা যে পিওভার টেবিলটা তৈরি করছি তার সাথে লিঙ্ক আপ থাকতে হবে। তো এটা ক্লিক করার পর এটা আমি এখানে নিয়ে আসলাম, এটা একটু যদি বড় করি, ওকে। তো এইটা দেখেন এখানে দেখতে কিন্তু আমাদের খুব একটা মনে হচ্ছে যে কেমন কিছু একটা নাই, কিছু একটা নাই। সো এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা একটা ইনসার্ট অপশন নিতে পারি, নিয়ে দেন হচ্ছে আমরা এখানে একটা শেপ সিলেক্ট করব, রেক্টেঙ্গেল শেপ ক্লিক করলাম। তো এইটা আমরা এর উপর একটা ওভারল্যাপ দিব, যাতে হোয়াইট ব্যাকগ্রাউন্ড আমরা দিতে পারি, দিলাম। এটা আমি সিলেক্ট করলাম হোয়াইট এন্ড দেন সেন্ড টু ব্যাকওয়ার্ড। দেখেন আগের চেয়ে কিন্তু এখন জিনিসটা সুন্দর লাগছে। সো দেখেন এই যে দুইটা কোশ্চেনের আমরা অ্যান্সার দিলাম, এখন এই দুইটা জায়গায় যদি আপনাকে কেউ কোশ্চেন করে যে ট্রেন্ড ইন দ্য লাস্ট 13 উইকস এবং এখানে হাউ আওয়ার কাস্টমার্স লাইক টু বাই, সো এই দুইটার কিন্তু অ্যান্সার আপনি একটা ড্যাশবোর্ড দিয়ে আপনার যে আপনি যে আপনাকে দেখতে চায় তাকে কিন্তু খুব সুন্দরভাবে আপনি দেখাতে পারবেন। এটার একটা ফরম্যাটিং মিস্টেক হয়েছে, সো এটার ওকে। নাও টোটাল যে সামারি, আমাদের যে কোশ্চেনের সামারি প্লাস টোটাল আমাদের ডেটার যে সামারিটা, সেই পুরোটা কিন্তু তখন আপনি এক জায়গায় দেখতে পাচ্ছেন। সো ড্যাশবোর্ডের একটা মেইন জিনিস হচ্ছে আপনাকে জিনিসটাকে ডাইনামিক করতে হবে। যখন টেবিল চেঞ্জ করব আমার চার্টগুলো যেন আমার অটোমেটিক চেঞ্জ হয়। সো এখানে স্টাইল করতে গেলে আপনার শেষ নাই, এখানে খুবই আপডেটেড বা খুবই অ্যাডভান্স লেভেলের আপনার ভিজুয়ালাইজেশন করা যায়, ড্যাশবোর্ড ক্রিয়েট করা যায়, বাট তার জন্য কিন্তু আমাদের অনেক টাইম দিতে হয়, কারণ এই জিনিসগুলো ম্যানুয়ালি করা একটু টাইম সাপেক্ষ। এরপর যদি আরেকটা জিনিস, আমি ছোট একটা জিনিস দেখাই, যেমন এখানে যদি আমি একটা স্লাইসার অ্যাড করি, যেমন পিভটে যাই, আমার এইখানে যদি যাই তাহলে আমি একটা সিলেক্ট করি ফিল্ড লিস্ট, এটা আসলো। এবং এইখান থেকে আমি যদি অর্ডার মোড বা জেন্ডার সিলেক্ট করি, এই যে জেন্ডার ভ্যালু, এটা যদি রাইট ক্লিক করি দেখেন এখানে একটা অপশন আসবে অ্যাড এ স্লাইসার, এটা অ্যাড করে দেব। তো এটা কি করব, এটা জাস্ট কাট করব এবং ড্যাশবোর্ডে যে এটা পেস্ট করে দেব। তো এটা হচ্ছে এখন আমাদের মতো হচ্ছে আমরা সাজাই নিব। একটু ছোট করে দেই। তো দেখেন এইবার যদি হচ্ছে আমি এখানে ফিমেলে ক্লিক করি, দেখেন এই ভ্যালুগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে, মেল এগুলো কিন্তু দেখেন চেঞ্জ হচ্ছে আমার লেফট সাইড, কিন্তু আমার এই প্লটটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। আদার, আননোন সব কিন্তু এখানে ভ্যালুগুলো কিন্তু ডাইনামিক হয়ে গেছে। তখন কি করতে হবে, এইটার সাথে লিঙ্ক করার জন্য আমি রাইট ক্লিক করব, রিপোর্ট কানেকশন, যে চার্ট নাম্বারটা থাকবে আমার সেই চার্ট নাম্বারটা এখানে আমি ক্লিক করে দেবো যে এই চার্টের সাথে কানেক্ট থাকবে। দেখেন এবার কিন্তু আমি ফিমেলে ক্লিক করলে চেঞ্জ হয়ে যাচ্ছে, মেইলে ক্লিক করলে চেঞ্জ হয়ে যাচ্ছে, আদার্সে ক্লিক করলে চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ যে প্লটটার সাথে আমি কানেক্ট করতে চাই এই স্লাইসারটা, সেটাকে রিপোর্ট কানেকশনের অপশনের মাধ্যমে এটা কিন্তু চেঞ্জ করা যায়। সো এই যে একটা ডাইনামিক জিনিস, সো এই ডাইনামিক জিনিসটা আসলে ড্যাশবোর্ডের আসল প্রাণ। অর্থাৎ আপনি যেটা ক্লিক করবেন বা ভ্যালু যেটার সাথে চেঞ্জ হবে সেই জিনিসটা কিন্তু আমরা তখন আপডেট করতে পারি। তো খুব ছোট একটা আমাদের বিজনেস প্রবলেম ছিল, দুইটা কোশ্চেন ছিল, দুইটা কোশ্চেনের মাধ্যমে কিন্তু মোটামুটি আমরা একটা অল্প সময়ে একটা ড্যাশবোর্ড তৈরি করতে পেরেছি। এইবার এআই এর যে ব্যাপারটা, অর্থাৎ এআই আমরা কিভাবে আসলে এক্সেলে ইউজ করব। দেখেন যারা এআই ইউজ করতে চান এক্সেলে, তাদের ইনসার্টে যাওয়ার পর গেট অ্যাডস ইন নামক একটা অপশন আসবে।
গেট অ্যাডস ইন অপশনে যদি আমি ক্লিক করি, দেখেন এখানে স্টোরে আপনি ক্লিক করবেন এবং স্টোরে অনেক আপনার সার্চ অপশন আসবে এবং এখানে অনেক ধরনের টুলস আছে। ধরেন এখানে একটা টুলস আছে যেমন এআই ফর্মুলা। এআই ফর্মুলা যদি ক্লিক করেন সার্চ দেন, তাহলে এআই এইডেড ফর্মুলা এডিটর, এটা জাস্ট অ্যাড করে নেবেন। এবং এটা যখন আপনি অ্যাড করবেন তখন আপনার এই যে রাইট সাইডে উপরে রিবনে একটা এআই এডিট ফর্মুলা এডিটর একটা লোগো চলে আসবে। যেমন আমার এখানে কি আমি অ্যাড করেছি, আমার যেটাই সেটা কিন্তু চ্যাট জিপিটি অ্যাড আছে। অর্থাৎ আপনি এখানে যখন সার্চ দিবেন স্টোরে, মেবি লোড হচ্ছে না, এখানে মাঝে মধ্যে এটা ঝামেলা করে। সো স্টোরে যখন যাবেন আপনি চ্যাট জিপিটি যখন লিখবেন তখন কিন্তু চ্যাট জিপিটি অটো আপনার চলে আসবে। সো ওইটা যখন অ্যাড করে নেবেন তখন আপনার এই যে হোমে যখন যাবেন এই জায়গায় চ্যাট জিপিটি নামে কিন্তু একটা অপশন চলে আসবে। এইখানের একটা ঝামেলা হচ্ছে সব, কারণ এক একজনের ভার্সন এক একটা, তো দেখা যায় অনেক সময় চ্যাট জিপিটি স্লো কাজ করে, অনেকেরটাই কাজ করবে না। সো এইটা একটু ভ্যারি করে কিন্তু, ঠিক আছে। যাদের হচ্ছে 365 তারা আবার কোপাইলট চ্যাট জিপিটি খুব ইজিলি ইউজ করতে পারেন। So, যখন আমি এখানে যাব, যদি আমি ইউজ করতে চাই তাহলে আমি কি চ্যাট জিপিটিতে যাব এবং চ্যাট জিপিটি আমাকে একটা জাস্ট আমার ব্রাউজারে যেমন চাই তেমন একটা আমাদেরকে উইন্ডো করে দিবে। ওকে, এইবারে উইন্ডো করে দিলে আমি জাস্ট কোশ্চেন আর কেপিআই তে যাই। আমি এই যে কোশ্চেন আর কেপিআই এই যে শীটটা, এই শীটটার নাম এখানে উল্লেখ করে দেব। যে আমি যদি এখানে জাস্ট বলি পিভট টেবিল KPIs and questions, এইটা যদি লিখে আমি চ্যাটজিপিটিকে দিয়ে দেখি চ্যাটজিপিটি এত রেসপন্স করে কিনা। হ্যাঁ, রেসপন্স করতেছে। আমরা কিছুক্ষণ ওয়েট করি, জাস্ট ও কি করে আমরা তাই দেখি। ও কিন্তু তখন নিজে নিজে টাস্কগুলো সব অ্যাসাইন করবে। এখান থেকে ডেটা যে শিট আছে সেই ডেটা থেকে ডেটা দেখবে, লোগো থেকে লোগো গুলো দেখবে, ঠিক আছে। ও সব নিজেই তখন কি একটার পর একটা দেখতে থাকবে। হ্যাঁ, এবং ও কি কি করতেছে সবগুলো কিন্তু আপনাকে দেখেন বলতেছে, ওর যে কি কি থট গুলো হচ্ছে। অলওয়েজ অ্যালাউ ফর দিস চ্যাট। আচ্ছা, চলতে থাকুক। মেবি 2 থেকে 5 মিনিটস ওয়েট করতে হতে পারে। ও কিন্তু বলতেছে যে pivot tables are live. I am laying out KPI cards and the 2 question driven visual on the dashboard now. And ও ইন্টারনালি সবগুলো ক্যালকুলেশন কিন্তু নিচে থেকে করতেছে, আমাকে আর কিছু করতে হচ্ছে না। ড্যাশবোর্ড ক্রিয়েট করতেছে। দেখেন ও কিন্তু আমার ড্যাশবোর্ডের উপর ওভাররাইড করছে, একটা জিনিস খেয়াল করছেন? ও কিন্তু আমার ড্যাশবোর্ডের উপরে কিন্তু ওভাররাইডটা করছে।
আমার জিনিসগুলো যদি আমি একটু সাইড করে দিই, দেখছেন আমরা যেগুলো করেছিলাম তারা কিন্তু সেগুলোই করছে, যে আমরা অর্ডার মোড, ফিমেল মেল যেগুলো করেছে ওরা কিন্তু সেই জিনিসগুলোই করতেছে। যে উইকের যে আমরা সেলস পয়েন্টটা করেছিলাম পাইভট টেবিল, ওরা কিন্তু সেম জিনিসটাই করতেছে এবং আমাদের মতো আমাদের এই চার্টটাও তৈরি করে জেনারেট করে দিয়েছে। তো এই দেখেন আমাদের যে সেলের যে লাস্ট 13 উইকস এর যে সেলটা সেটা কিন্তু জেনারেট করে দিয়েছে। এবং দেখেন ও কিন্তু সাথে আরো অনেক ইনফরমেশন দিচ্ছে। হ্যাঁ, কাস্টমার জেন্ডার, যে কোনটায় কতটা মিক্স কাস্টমার আছে সেই জিনিসগুলো কিন্তু আমাদেরকে একটা টার্গেট ভ্যালু দিয়ে দিচ্ছে। দেখেন যেহেতু এটা ফ্রি ভার্সন, তো ইউ হ্যাভ রিচড ইউর ইউজেস লিমিট, ইনক্রিজ ইউর লিমিটস টু কন্টিনিউ। ওকে, সো এরকম হচ্ছে যাদের প্রিমিয়াম আছে তাদের জন্য এটা সুবিধা, বাট যাদের হচ্ছে একটু রিস্ক লিমিট আছে তাদের এই ধরনের আসলে কাজ করার জন্য খুব অল্প পরিমাণ টোকেন থাকে। তো এই টোকেন গুলো কিন্তু তখন আপনারা মানে খুব বড় কাজ ইউজ করতে পারবেন না। তো দেখেন ও কিন্তু আমাকে একটা দেখেন একটা ইনিশিয়াল একটা ড্যাশবোর্ড তৈরি করে দিয়েছে, যেহেতু আমি কোনো আদারওয়াইজ এক্সট্রা কোনো কিভাবে ড্যাশবোর্ডটা তৈরি করতে হবে, কি কালার দিতে হবে, হ্যাঁ আমি কিন্তু ওকে বলে দেয়নি। ও জাস্ট নিজে যখন দিয়েছে আমাদের মোটামুটি আমাদের যে ড্যাশবোর্ডটা ছিল সেটা তৈরি করতে মোটামুটি কতক্ষণ 50 মিনিট মতো লেগেছে। আমি আপনাদের সাথে কথা বলেছি, কথা বলতে বলতে করেছি, 50 মিনিট মতো লেগেছে, কিন্তু ওর লাগছে কত 5 মিনিটস। হ্যাঁ, সমস্ত টেবিল কিন্তু ও তৈরি করে দিয়েছে এবং সাথে কিন্তু বুঝছেন, সমস্ত জিনিসও তৈরি করে দিয়েছে। তো এই যে জিনিসটা এআই এর যে পাওয়ারটা, এই পাওয়ারটা ইউটিলাইজ তখন আপনি করতে পারবেন যখন হচ্ছে আপনি বুঝবেন যে এআই দিয়ে আসলে আমাদের কি করতে হবে। ওকে, তো যেমন আপনার চোখে যদি আমি বলি যে আপনি হচ্ছে ঢাকা থেকে চট্টগ্রাম যাবেন, এখন এআই এর হাতে আপনি হুইলটা ছেড়ে দিচ্ছেন, তাহলে কি হবে? ও কিন্তু এমন এমন জায়গা থেকে যাইতে পারে যেখান থেকে আটকে যেতে পারেন, বা 5 ঘন্টার রাস্তা 12 ঘন্টায় যাইতে পারেন। কিন্তু আপনি অ্যাজ এ প্রফেশনাল ড্রাইভার আপনি কিন্তু জানেন যে কোন রাস্তায় গেলে আপনার সেফ এবং কোন রাস্তায় গেলে হচ্ছে আপনি সেফ না, বা কোন রাস্তায় গেলে শর্টেস্ট পাথ। সো এআই কে কখনোই আপনার মানে হুইলটা তাকে দেওয়া যাবে না, অর্থাৎ এআই এর উপর ডিপেন্ড করা যাবে না। আপনি কাজ আগে আপনাকে শিখতে হবে। আমি জানি যে এই মডিউলটা এভাবে কাজ করে, এবং দেখেন এখানে কিন্তু আমরা যে কাজগুলো করেছি ওই কিন্তু সেই কাজগুলো করে আমাদেরকে দিয়েছে, এক্সট্রা কিন্তু কোনো কাজ করেনি, এক্সট্রা দুই একটা আমাকে প্লট দিয়েছে। তো এখন এই প্লটগুলো আমি আদৌ আমি রাখবো কি রাখবো না সেটা সম্পূর্ণ হচ্ছে আমার ব্যাপার। ক্লিয়ার? সো সবসময় নিজেকে যখন এআই ইউজ করবেন, এআই কে সবসময় নিজেকে চিন্তা করবেন যে এআই হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট। যখনই এআই এর উপর আপনি ব্লাইন্ডলি কাজ করা শুরু করবেন তখন আপনার নিজস্ব স্কিল, নিজস্ব ইস্যু, বিভিন্ন গ্যাপ তৈরি হবে, সেগুলো আর কিন্তু আপনি ইয়ে করতে পারবেন না, গ্যাপ ফিল আপ করতে পারবেন না। এখন সবাই হচ্ছে মোটামুটি ক্লড বা জেমিনি, জিপিটি সবাই দিয়ে কিন্তু কোড করে, কিন্তু যাদের একদমই কোড জানেই না তারা কি করবে যে আমাকে একটা ওয়েবসাইট বানাই দেবো, নিজের মতো একটা ওয়েবসাইট বানাই দেবে। কিন্তু এখানে যদি আপনি কোন একটা ইঞ্জিনিয়ারকে বলেন যে এখানে আসলে কি কি ইস্যু, কিন্তু এক গাদা মানে 100 লাইন যদি কোড জিপিটি করে থাকে, ও কিন্তু 100 ইনফরমেশন বা 100 বাক বের করে ফেলতে পারবে যে এই জিনিসগুলো এই মানে ভালো হয়নি, তুমি এই জিনিসগুলো ইমপ্রুভ করো। সো যতই বেটার মডেল আসুক না কেন, যতই আপনি খুব হাইয়েস্ট টাইট ফিট মডেল আসুক না কেন, সবসময় আপনাকে চিন্তা করতে হবে যে আমি কখনোই এআই এর রিপ্লেসমেন্ট না, এআই আমি ইউজ করব। কারণ কি, এই যে আমি এখন যদি জানি যে আমি ড্যাশবোর্ডটা এইভাবে তৈরি করতে হয়, আমি ড্যাশবোর্ড তৈরি করলাম। এরপর যদি আপনার কোনো কিছু ফার্দার ইনস্ট্রাকশন দিতে হয় যেটা আপনার অনেকক্ষণ লাগতে পারে, তো তুমি একটা কালার চেঞ্জ, অর্থাৎ প্রম্পট ইঞ্জিনিয়ারিং যেটাকে বলে, যে স্পেসিফিক করে দাও আমাকে এই কালারটা দাও, আমার এই কালার দিয়ে ঠিক এইভাবে একটা স্লাইসার তৈরি করে দাও, এইটা এই প্লটের সাথে অ্যাড করে দাও। সো সমস্ত ইনফরমেশন যখন আপনি একটা প্রম্পটের মাধ্যমে দিয়ে দেবেন তখন দেখবেন যে আপনার খুব সুন্দর একটাও ভ্যালু বিল্ড করে দিয়েছে। তখন আপনি জানেন যে আপনি অলরেডি জানেন যেভাবে তৈরি হয়, তখন আপনার যদি কাস্টমাইজ করতে চান পরে তখন কিন্তু আপনি কাস্টমাইজ করতে পারবেন। সো এইভাবে আসলে জিনিসগুলো কাজ করে। সো মোটামুটি এইটাই ছিল আজকের সেশন। সো রাকিব ভাই আছেন নাকি? হ্যাঁ হচ্ছে আমার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ একটা হ্যাঁ জিনিস শিওর। বুঝি নাই। ভাই হচ্ছে যে স্পাইসারটা ব্যবহার করছেন ওইটা কিভাবে কাজ করে আর ওটা কিভাবে আনতে হয় এটা আহ, আহ, আচ্ছা ওকে, তো দেখেন আমি যখন পাইভট টেবিল করলাম, দেখা যাচ্ছে স্ক্রিন?
জি, দেখা যাচ্ছে। ওকে, তো যখন আমি আনলাম তখন আমি এই যে আমার যে এটা ক্লিক করলেই, অর্থাৎ আপনি যখন অন্য জায়গায় ক্লিক করবেন তখন পিভট টেবিলটা থাকবে না। যখন আপনি এই পিভট টেবিলে ক্লিক করছেন তখন আপনার এখানে একটা পিভট ফিল্ড চলে আসতেছে। এই ফিল্ড থেকে যে জিনিসটার উপর আপনি স্লাইসটা করতে চান সেই জিনিসটা আপনাকে খুঁজে বের করতে হবে। যেমন আমি এখানে করেছিলাম কাস্টম জেন্ডার, না জেন্ডার ভ্যালু। তো জেন্ডার ভ্যালুর উপর রাইট ক্লিক করলে এখানে অ্যাড অ্যাজ স্লাইসার, তো এটা আপনি ক্লিক করবেন, অটোমেটিক আপনার স্লাইসারটা চলে আসবে। এবং স্লাইসারটা চলে আসলে এখন তো আপনাকে কানেক্ট করতে হবে। সো এই একটা পিভট টেবিল, এই পিভট টেবিল যখন আপনি করবেন, এই যে পিভট অ্যানালাইজ, এই পিভট টেবিলের নাম হচ্ছে 4। সো এটা আপনি যে কোনো একটা নাম দিতে পারেন। সো যখন এটা আপনি রাইট ক্লিক করবেন, দেখেন এখানে একটা রিপোর্ট কানেকশন নামক একটা অপশন আছে। কানেকশনে আপনি ক্লিক করবেন এবং কত নাম্বার পিভট টেবিলে আপনি অ্যাড করতে চান, এই যে যদি পিভট টেবিল 4 এ আপনি অ্যাড করতে চান দিয়ে ক্লিক করে দেবেন, দেন এইটার সাথে এটা লিংক হয়ে যাবে। তখন যখন আপনি ক্লিক করবেন দেখেন অলরেডি আমার লিংক আছে, এই জন্য দেখেন এটা কিন্তু চেঞ্জ হচ্ছে ভ্যালুটা। আমি কি বোঝাতে পেরেছি? জি, বুঝতে পারছি। থ্যাংক ইউ। রাকিব ভাই কি আছেন? ওকে, ভাই মেবি নাই। সো আপনারা যে কোনো ধরনের কোশ্চেন এই রিলেটেড বা হচ্ছে আপনার ক্যারিয়ার নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে করতে পারেন। দ্য ফ্লোর ইজ ইয়োর্স। আচ্ছা, আমি হচ্ছে একটু ইয়া করি। এখানে নাইফ সিদ্দিকী কোশ্চেন করেছেন যে ক্লাস রেকর্ড কি পাওয়া যাবে কিনা। হ্যাঁ, এটা ক্লাস রেকর্ড আপনারা ইউটিউবে পেয়ে যাবেন, প্লাস আমাদের পেজে এবং গ্রুপে সব জায়গায় পেয়ে যাবেন। আচ্ছা, আব্দুল আলিম কোশ্চেন করেছে, স্যার এখানে কি ক্লড এআই ইউজ করতে পারবো? হ্যাঁ, পারবেন। আপনি এখান থেকে অ্যাডসিনে যাবেন, ওখানে ক্লড যদি অপশন থাকে আপনার তাহলে পারবেন। মেইনলি হচ্ছে 365 এ কোপাইলট, জিপিটি এই জিনিসগুলো বেশি ইউজ হয়, তবে আপনি ক্লডটাকে যদি কানেক্ট করতে চান পারবেন। আর যদি কানেক্ট নাও করতে পারেন সেক্ষেত্রে আপনাকে আপনি জাস্ট নর্মাল ব্রাউজারে যাবেন, ব্রাউজারে যে হচ্ছে আপনি ওপেন ট্যাব করবেন, এইখানে আপনি এই জিনিসগুলো লিখতে পারবেন যে হচ্ছে আপনি কোন ফর্মুলাটা জানেন। যেমন আমি যদি বলি আমার A1 কলাম, আই হ্যাভ, আমি যদি একটা প্রম্পট লিখি সিম্পল, আই হ্যাভ এ কলামস নাম্বার অফ স্যালাড। আমার একটা কলামের নাম আমি বলে দিলাম, এবং সেই কলামের কি আছে যে আমি একটা মিন মেথড চাই, অ্যাভারেজ মেথড চাই। আমি সবগুলো স্যালারির একটা অ্যাভারেজ মেথডটা বের করতে চাই। এখন ও আমাকে কিন্তু সুন্দর একটা ফর্মুলা দিয়ে দিয়েছে। সো A2 থেকে, অর্থাৎ আপনার যেখান থেকে কলাম শুরু এবং যেখান থেকে কলাম শেষ সেই জিনিসটা আপনি যদি এখানে এখন দিয়ে দেন, জাস্ট ইন্টার প্রেস করবেন, এই জিনিসটা কিন্তু আপনাকে দিয়ে দেবে। সো এখন আপনাকে ফর্মুলার আলাদা করে মনে রাখার কোনো প্রয়োজন নাই। ওকে, সো আপনি জাস্ট যদি জানেন যে এটা দিয়ে আমাকে এটা করতে হবে, জাস্ট হেল্প ফ্রম চ্যাট জিপিটি অর এনি আদার এলএলএম টুলস। ওকে, সো আপনাকে ও ফর্মুলাগুলো বলে দেবে এবং ফর্মুলাগুলো আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, এনিওয়ান? ওকে, হাউ রেকর্ডেড ভিডিও উইল বি প্রোভাইডেড। ওকে, আপনারা ইউটিউবে পাবেন, একটু আগে বললাম ইউটিউবে পাবেন, অথবা আমাদের গ্রুপে ডেটা অ্যানালিটিক্স যে গ্রুপটা আছে সেই গ্রুপে আপনারা ভিডিওটা কিছুক্ষণের মধ্যে আজকে বা কালকের মধ্যে পেয়ে যাবেন। ওকে, ক্যান আই earn money using ML data science skill? What should I learn, sir? Or any higher study opportunities? দেখেন, বাংলাদেশে কিন্তু এআই জিনিসটা অনেক নতুন। যদি বিশ্বের কথা চিন্তা করি তাহলে এআই জিনিসটা অনেক নতুন। আমি একজন বর্তমানে একজন এআই ইঞ্জিনিয়ার হিসেবে আছি। সো ইয়েস, ইউ ক্যান আর্ন মানি ফ্রম দ্য এমএলডিএল স্কিলস। হইতে পারে সেটা ফ্রিল্যান্স হইতে পারে, বা হতে পারে আমাদের যে ইন্ডাস্ট্রি আছে, বাট ইন্ডাস্ট্রিতে এখন ঢুকতে হলে আপনাকে বেশ পড়াশোনা করতে হবে আর কি। আপনার বেশ কিছু স্কিল থাকতে হবে। আপনার কোডিং স্কিল থাকতে হবে, আপনার ডেটা অ্যানালিটিক্স স্কিল থাকতে হবে, প্লাস কমিউনিকেশন স্কিল থাকতে হবে। এই সমস্ত কিছু আর কি আপনাকে অ্যাড করতে হবে। যেটা বললেন ডেটা সায়েন্স বা এমএল কিন্তু এখন আসলে একটা জায়গা না, এটা হিউজ ব্রড একটা সাইট আছে। ঠিক আছে, সো এইটার আসলে পড়াশোনা করে শেষ করা যাবে না, বাট অ্যাজ এ যদি ফ্রেশার হিসেবে জয়েন করতে চান মোটামুটি আপনার কিছু স্কিল আমাকে ডেভেলপ করতে হবে, কিছু গিটহাবে কিছু প্রজেক্ট আপনাকে ইয়ে করতে হবে। ওকে, তো এই জিনিসগুলো আপনারা করতে পারেন। আর হায়ার স্টাডি অপরচুনিটি এটা আসলে এনরমাস অপরচুনিটি। আপনি বাইরে যে কোনো দেশে যান, কানাডা, ইউএসএ, অস্ট্রেলিয়া, ইউরোপ, ডেটা সায়েন্সের উপর আপনার হিউজ
একটা আপনার অপরচুনিটি আছে, এবং বর্তমানে অন্যান্য জায়গার ফান্ড যদি কমিয়ে দিচ্ছে যদিও, বাট এই ফিল্ড গুলো কিন্তু ফান্ড কমেনি, এবং বরং আপনি যদি ইউএসএ তে বা হচ্ছে আলাদা যে ওয়েবসাইট গুলো আছে ইউনিভার্সিটি, সেখানে দেখবেন মোটামুটি সব স্কিলের সাথে এআই স্কিলটা চাই। আপনি যদি পাবলিক হেলথে কাজ করেন, আপনি যদি ইঞ্জিনিয়ারিং হলে তো কোনো কথাই নাই, বাট আপনি যদি একটু অন্য জায়গায় কাজ করেন, যেমন ধরেন ইকোনমিক্স, ফাইন্যান্স, সব জায়গায় এখন মনে এআই দিয়ে আপনাকে জিনিসগুলোকে নর্মালাইজ করতে, কারণ কেউ এখন চায় না যে আপনি 2000 লাইনের কোড বসে বসে লেখেন, বাট আপনার নলেজ থাকতে হবে, কি করতেছেন সেটা আপনাকে জানতে হবে, দেন আপনি এআই হেল্প নেন, নো প্রবলেম। আমাদের অফিসে কিন্তু আমাদের ক্লাউড অ্যাক্সেস দিয়ে দেয় যে তোমরা ইউজ করো, নো প্রবলেম, বাট আমাদের জানতে হয় যে ওই জিনিসটা কিভাবে ইউজ করতে হবে, কিভাবে আমার একটা প্রজেক্ট তুলতে হবে, কারণ এই জিনিসগুলোকে আমাদের বারবার প্রোডাকশনে দিতে হয়, বিভিন্ন কাজ করতে হয়। So আপনি যদি একদম না জেনে ক্লডকে দিয়ে একটা কিছু করিয়ে নেন, দ্যাটস এ হিউজ রং থিং। আর যদি আপনি চিন্তা করেন আমি ক্লড দিয়ে সবকিছু করতে পারবো, এই ধারণা মাথা থেকে একদমই টোটালি বাদ দিয়ে দিতে হবে। ওকে, আমার আসলে ইউটিউব চ্যানেল বা ফেসবুক আইডিটা দিতে পারি। আমার ইউটিউব চ্যানেল আসলে এই জিনিসগুলো আপলোড হবে না। আমাদের যে সহজ কোডিং প্ল্যাটফর্ম, সেই সহজ কোডিং প্ল্যাটফর্মটাই হচ্ছে আপনি অ্যাড হইতে পারেন। সেখানে অ্যাড হলে আপনি সমস্ত ইনফরমেশন, এর পরের যে সেশন গুলো, ফ্রি ওয়েবিনার ক্লাস কবে থেকে, আমাদের ডেটা অ্যানালিটিক্স এর একটা কোর্স শুরু হয়েছে, তো সেইগুলো আপনার সহজ কোডিং যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটে যে দেখতে পারেন, ওখানে মডিউল গুলো দেয়া আছে। সো এই জিনিসগুলো, আর হচ্ছে ফেসবুকে কানেক্ট করতে চাইলে আমার যে নাম আছে, নামটা লিখে সার্চ করলে আশা করি পাবেন, ইউনিক নাম আছে। ওকে, আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে, এখানে কেউ স্ট্যাটিস্টিক্স এর কেউ স্টুডেন্ট আছেন? আই থিংক নাই। আই থিংক যদি ভুল না করি সবাই সিএসসি, বিবিএ বা এই রিলেটেড বা ইঞ্জিনিয়ারিং আশেপাশে সাবজেক্ট গুলাই। স্ট্যাটিস্টিক্স না, আবার ডেটা সায়েন্সের আছে। কোথায় পড়াশোনা করছেন? ভাইয়া ইস্ট ওয়েস্টে। ওকে, ভেরি গুড। অনার্সে আছেন তাই তো? জি ভাইয়া, ফার্স্ট সেমিস্টার। ওকে, ভেরি গুড। বেশি বেশি করে ম্যাথ করবেন। ওকে, ইনশাআল্লাহ। ওকে। দেন এনিওয়ান, এনি কোশ্চেন? না হলে আমরা আজকের সেশনটা এখানে শেষ করব, পরবর্তীতে হয়তো দেখা হবে আপনাদের সাথে আবার। ওকে, আই থিংক কারো কোনো কোশ্চেন মেবি নাই, তাহলে আমরা সেশনটা আজকে এখানেই শেষ করি। আপনারা জাস্ট সহজ কোডিং এর প্ল্যাটফর্ম গুলোয় গেলে আপনারা হয়তো আজকালের ভিতরে লিংকটা পেয়ে যাবেন। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালাম।